কষে দেখি 20 প্রশ্নমালা ক্লাস 10। আমি 14 দাগের অঙ্কগুলো করব। 14 দাগে 3টে পার্ট আছে, এ বি সি। এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, বিতে আছে সত্য মিথ্যা, সিতে আছে শূন্যস্থান। তাহলে আমি প্রথমে 14 দাগের এতে যে 5টা অঙ্ক আছে 1 2 3 4 5, এই 5টা অঙ্ক করব এবং প্রত্যেকটা অঙ্কের জন্যে 4টে করে আনসারের অপশান দেওয়া আছে। আমরা অঙ্ক কষে যে উত্তরগুলো সঠিক সেখানে আমরা টিক দেব। প্রথমে যে অঙ্কটা আছে দেখো আমি পড়ছি। প্রথম অঙ্কটা, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। 4টে অপশানে কী কী আছে? এতে আছে π/4 রেডিয়ান, বিতে আছে π/2 রেডিয়ান, সিতে আছে π রেডিয়ান, আর ডিতে আছে -2π রেডিয়ান। এটা হলো আমাদের অঙ্ক। তাহলে আমি প্রথমে একটা ছোট করে একটা ঘড়ি আঁকছি। দেখো একটা ঘড়ি এঁকে আমি দেখাচ্ছি। এটা মোটামুটি একটা ঘড়ি তোমরা বলতে পারো। এখানে আমরা দিলাম কি, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। আমরা মোটামুটি আইডেন্টিফাই করে নিই কটা করে ঘর আছে। এই আছে। আর মিনিটের কাঁটা মানে হচ্ছে এইটা। আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে, কিন্তু মানে এখান থেকে এই অবধি আসবে। তাহলে কি হলো, একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে সেটা কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি। কত হবে? এই মিনিটের কাঁটাটা এখান থেকে, ধরো 12টার ঘরে ছিল, এখান থেকে এই অবধি এলো, একটা পূর্ণ আবর্তন করছে, তাহলে কত ডিগ্রি কোণ করবে? 360 ডিগ্রি। কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে তাহলে এখানে কিন্তু মাইনাস দিতে হবে। সব সময় ত্রিকোণমিতিতে ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস হবে। মাইনাস দিলাম, কত ডিগ্রি হলো? -360 ডিগ্রি। এবার আমাদের উত্তরের অপশানগুলোতে আমরা দেখতে পাচ্ছি সব রেডিয়ানে দেওয়া আছে, কিন্তু তাহলে 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নেব। কি করব দেখো, আমরা লিখব 180 ডিগ্রি ইন্টু 2। -180 ডিগ্রি থেকে ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? -360 ডিগ্রি। আবার 180 ডিগ্রি মানে হচ্ছে কত? পাই। আর আগে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা বসিয়ে দিলাম, কি লিখলাম? ইন্টু কত? 2। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে? -2π। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা ঘড়ির মিনিটের কাঁটা যদি আবর্তন করে ঘড়ির কাঁটার আবর্তনের দিকে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? -2π রেডিয়ান। তাহলে আমরা উত্তরটা পেলাম -2π রেডিয়ান। তাহলে এখানে 4টে অপশানের মধ্যে কোন অপশানটা খাটছে? ডি। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখব? আমরা লিখব, উত্তর লিখছি দেখো, আনসার আমরা দেব কি? ডি। এই হলো আমাদের প্রথম অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 দাগের অঙ্কটা করব। কি দেওয়া আছে দেখো, π/6 রেডিয়ান সমান 4টে অপশান আছে। এতে আছে 60 ডিগ্রি, বিতে 45 ডিগ্রি, সিতে আছে 90 ডিগ্রি, আর ডিতে দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে কোন অপশানটা রাইট, আনসার কোনটা হবে আমরা সেটা করে দেখব। কেমন? অঙ্কটা খুবই সোজা। দেখো π/6 লেখা আছে, আমি লিখছি π/6। এই π/6কে আমরা সব ডিগ্রিতে নেব। দেখো 4টে অপশানের মধ্যে সবগুলোই ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে পাইয়ের মানটা কত আমরা জানি, সকলেই জানি, 180 ডিগ্রি। আর নিচে আমাদের কত আছে? 6। এবার 180 ডিগ্রিকে যদি 6 দিয়ে ভাগ করি কত আসবে? 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাদের দেখো আমরা π/6 মানে ডিগ্রিতে কত পেলাম? 30 ডিগ্রি। এবার এর মধ্যে 4টে অপশানের মধ্যে কোন অপশানটা খাটছে? ডি। তাহলে ডি হলো আমাদের উত্তর। আমরা আবার ঠিক ওইভাবে লিখব, আনসার কি লিখব? ডি। বুঝতে পেরেছো এটাও? এবার 3 দাগেরটা করব, খুব ভালো অঙ্ক। কি আছে লেখা দেখো, আমি লিখছি মানে পড়ছি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, এতে দেওয়া আছে π/3, বিতে দেওয়া আছে 2π/3, সিতে দেওয়া আছে π/6, আর ডিতে কত দেওয়া আছে? π/4। তাহলে কোনটা রাইট আমরা দেখব। কেমন? তবে একটা জিনিস মনে রাখবে, এগুলো কিন্তু সবই রেডিয়ানে দেওয়া আছে। আর সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান বের করার সূত্রটা আমি লিখছি। সূত্রটা তোমরা দেখে নাও। সূত্রটা হলো, এখান থেকেই করি। কেমন? সূত্রটা হচ্ছে 2 ×
n মাইনাস টু ডিভাইডেড n, এটা কি সমকোণ, ঠিক আছে, সমকোণ। এই n মানে হচ্ছে বাহু। তাহলে আমি আবার এইখানটায় চলে যাচ্ছি, দেখো এইখানে যে করছি একটু উপরের দিকে করি, তাহলে এটাকে আমরা কি করব, লিখছি দেখো টু, n মানে কত বাহু, n মানে কত বাহু, তার মানে ষড়ভুজ, ষড়ভুজ মানে 6টা বাহু লিখলাম, মাইনাস টু আর নিচে দিলাম কত n, n মানে হচ্ছে 6। এটাকে আমরা ডিগ্রিতে নেব, ডিগ্রিতে নিলে আমরা কত দিয়ে গুণ করব, 90 দিয়ে। মানে এটা আছে সমকোণ, সমকোণকে ডিগ্রিতে কনভার্ট করলে 90 দিয়ে গুণ করতে হয়, কিন্তু আমাদের উত্তরে দেওয়া আছে কত দেখো পাই, সবগুলো রেডিয়ানে দেওয়া আছে। তাহলে আমরা 90 ডিগ্রি না লিখে আমরা কি লিখব, পাই বাই 2 লিখব, মানে 90 ডিগ্রি মানে পাই বাই 2। এবার এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি কত আসবে দেখো, 6 থেকে আমরা 2 বাদ দেব, কত থাকবে 4, তাহলে কি এলো 2 গুণিতক 4 গুণিতক পাই, আর নিচে আছে কত, নিচে আছে 6 ইন্টু কত 2। এবার আমরা এই 2 2 কেটে দিলাম, আর এই 4 কাটবো, 2 2 4, আর এটা কত হবে 3। তাহলে আমরা উত্তরটা কি পেলাম দেখো, লিখছি 2 পাই বাই কত 3, এটা উত্তর এলো। তাহলে কোন অপশানটা রাইট হচ্ছে দেখো, এইখানে এতে দেওয়া আছে পাই বাই 3, বিতে আছে 2 পাই বাই 3, তার মানে এইটাই ঠিক, ঠিক আছে, এই বিদ্যাগের উত্তরটা রাইট। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখব, আনসার লিখছি কত বি, এটা হলো আমাদের উত্তর। ওকে, 4 দাগের অঙ্কটা দেওয়া আছে কি দেখো, এস ইকুয়াল আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয়, এ হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, বি হলো বৃত্তীয় পদ্ধতিতে, সি হলো ওই দুই পদ্ধতিতে, মানে দুটোই বলছে, আর ডিতে বলছে কি ওই দুই পদ্ধতির কোনোটিই নয়। তা এখন আমরা বৃত্তীয় পদ্ধতি না ষষ্ঠিক পদ্ধতি তার একটা সংজ্ঞা যদি আমরা জানি তাহলে কি পাবো, আসলে উত্তরটা কিন্তু আমি আগে লিখে দিচ্ছি উত্তরটা, তারপরে আমি উত্তরটা সম্পর্কে একটু আলোচনা করছি। উত্তর হবে বি, কেমন, বৃত্তীয় পদ্ধতি। আসলে বৃত্তীয় পদ্ধতির সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি দেখো, এরকম আমি একটা বৃত্ত আঁকছি, এই হলো একটা বৃত্ত, এই বৃত্তের এটা কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাকে বলছি আর, এটাকে বলছি আর, আর এটাকে বলছি এস বৃত্তচাপ, আর এই কোণটাকে বলছি থিটা। তাহলে বৃত্তীয় কোণের সংজ্ঞাটা কি করে হয়, যেমন কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধের দৈর্ঘ্য যা হবে বৃত্তচাপের দৈর্ঘ্য যা তাই হবে, এবং এই দুটো ব্যাসার্ধ আর এই বৃত্তচাপ মিলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো রেডিয়ান। তাহলে সবসময়ের জন্যে এস ইকুয়াল আর থিটা, এই সম্পর্কে থিটা কি হবে, বৃত্তীয় পদ্ধতি, আমি লিখে দিয়েছি। এবার আমরা 5 দাগের অঙ্কটা করি। দেখো 5 দাগে কী দেওয়া আছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত, 4টে অপশান, পাই বাই 3 এতে, বি পাই বাই 6, সিতে পাই বাই 2, আর ডিতে দেওয়া আছে 2 পাই বাই 3। তাহলে কি উত্তর হতে পারে দেখো, আমি আগে আঁকছি একটা ছবি আঁকি, আগে একটা মানে একটা বৃত্ত আঁকছি, এটা হলো একটা বৃত্ত, এটা হলো একটা চতুর্ভুজ, মনে করো যেভাবে হোক চতুর্ভুজটা এঁকেছি, আমি নাম দিচ্ছি, কি নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। কোন কোনটা দেওয়া আছে দেখো, এ এটা দেওয়া আছে কত 120 ডিগ্রি, এই কোণটা আমাদের বলছি, এই কোণটা বৃত্তীয় মান কত। তাহলে আমরা কি করব দেখো, আমরা জানি একটা আমাদের উপপাদ্যই ছিল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ কি, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে ওই দুটো কোণের প্রত্যেকটি একটা অপরটার সম্পূরক কোণ। তাহলে কি হলো দেখো, তাহলে এই দুটো কোণ মিলে এই কোণ এ, এই যে এ কোণ আর কোণ সি মিলে কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব, লিখছি কোণ এ প্লাস কোণ সি, এই দুটো মিলে কত হওয়া উচিত 180 ডিগ্রি। 180 ডিগ্রি না লিখে আমি, যেহেতু এই উত্তরগুলো সব কিন্তু পাই দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব, 180 ডিগ্রি না লিখে আমরা এটা লিখতে পারি কত, আচ্ছা 180 ডিগ্রি লিখি, পরে এটাকে কনভার্ট করে নেবো, কেমন 180 ডিগ্রি। তাহলে কোণ সি এর মানটা কত হবে, কোণ সি কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এ, এবারে 180 ডিগ্রি
মাইনাস এ মানে কত দেওয়া আছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমরা যদি বিয়োগ করি কত পাবো? 60 ডিগ্রি পাবো। 120 ডিগ্রি থেকে 180 থেকে যদি 120 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা 60 পেলাম। এই 60কে যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাই তাহলে কত আসবে? 60 ডিগ্রি। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে গেলে কি হবে আমাদের? আমরা জানি পাই, আমরা কি করব, পাই ইন্টু 60 বাই কত দেব? 90 ইন্টু 2। এবার এটাকে কাটাকাটি করছি, দেখো 0 0 কেটে দিচ্ছি, এটা দিয়ে এটা কাটছি 3 দিয়ে এই 9 কেটে দিলাম, কত হলো? 3। তাহলে আমরা উত্তরটা কত পেলাম? উত্তরটা পেলাম পাই বাই 3। এটা হলো উত্তর। তাহলে দেখো এই অপশানগুলোর মধ্যে আমাদের কোনটা খেটে যাচ্ছে? এ অপশানটা খাটছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমরা এখানে আনসার লিখব। আনসারটা কি লিখব? আনসার লিখব এ। এই হলো আমাদের 14 দাগে যে 5টা অঙ্ক ছিল, আমরা অঙ্ক কষার পরে কিন্তু অঙ্ক কষে দেখেছি, তারপরে উত্তরগুলো আমরা লিখেছি। তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো।